আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত হাজী সাহেবগণ, আশা করি সকলে ভালো আছেন এবং 2027 সালে বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত করেছেন। আপনাদেরকে আমরা বলছি, আপনারা অতি দ্রুতই আসলে আপনাদের প্রাক নিবন্ধন সম্পন্ন করে ফেলুন। আপনি যদি প্রাক নিবন্ধনটা সম্পন্ন করেন, তাহলে আপনার একটা ধাপ অগ্রসর হয়ে গেলেন। আপনি কিন্তু দোয়া করতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি 2027 সালে হজ করব, এই জন্য প্রাক নিবন্ধন সম্পন্ন করেছি। আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুন, আমার সকল কিছু সহজ করে দিন। তাই আমরা আজকের এই মেসেজটি হচ্ছে যে, যারা 2027 সালে অথবা 28 সালে হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনি আজকেই আপনি প্রাক নিবন্ধন সম্পন্ন করে ফেলুন। আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে, আপনি পাসপোর্টটি আজকেই করতে দেন। আমরা চাই আসলে আপনারা সময়ের আগেই আপনার কাজটি করে ফেলুন। দেখুন, 2026 সালে হজের যে চ্যালেঞ্জ ছিল নিবন্ধনের ক্ষেত্রে, এটা কিন্তু আপনারা সকলে জানেন। বাংলাদেশে একটা বড় সংখ্যা হাজি কিন্তু এবছর যেতে পারছেন না। কারণ কি? সৌদি গভর্নমেন্ট কিন্তু 25 সালের চেয়ে 26 সালের নিবন্ধনের কার্যক্রম অনেক এগিয়ে নিয়ে এসেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে 27 সালেও কিন্তু এরকমই হবে, হতে পারে আরো এগিয়ে নিয়ে চলে আসবে। কারণ হচ্ছে সৌদি গভর্নমেন্ট তাদের যে রুলস এবং রেজুলেশন, তারা সেখান থেকে একচুলও তারা চেঞ্জ হচ্ছে না, বরং তারা আপগ্রেড হচ্ছেন। কিন্তু আমরা তাদের সাথে যদি তাল মিলিয়ে কাজ করতে না পারি, তাহলে 2026 সালে যেরকম একটা বড় সংখ্যা 55,000 মতো লোক আসলে কিন্তু হজে যেতে পারছেন না। এই যে এত বড় একটা সংখ্যা হজে যেতে পারছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক। অথচ অসংখ্য লোকের হজ ফরজ হয়ে আছে। এই একটা বিশাল জনগোষ্ঠী যে হজে যেতে পারছেন না, ওনারা যে 26 সালে বেঁচে থাকবেন কি নিশ্চয়তা আছে? 27 সালে হজে যেতে পারবেন আবার, এটা কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা বলবো যে আমাদেরকে সবাইকে সৌদি গভর্নমেন্টের সাথে তাল মিলিয়ে আমাদের অবশ্যই হতে হবে। আমাদের কথা আসলে তারা আমাদের শুনবেন না, আমাদেরকে তাদের কথা শুনতে হবে। আসুন, যারা 27 সালে 28 সালে হজ করা নিয়ত করেছেন, আপনারা অনুগ্রহপূর্বক এখন থেকে আপনারা যোগাযোগ করতে থাকেন, এখন থেকে প্রাক নিবন্ধন করেন, এখন থেকে আপনার পাসপোর্টটা সম্পন্ন করে ফেলেন ইনশাল্লাহ। এবং আপনি দেখবেন যে ইনশাল্লাহ এটা বারাক আসবে। আপনি এখন থেকে কাদের সাথে যাবেন তাদেরকেও আপনি সিলেক্ট করতে পারেন, তাদের হজের বিগত অভিজ্ঞতা দেখতে পারেন, বা প্রেজেন্টলি তারা কিভাবে কাজ করছে সেগুলো দেখতে পারেন। সবকিছু মিলিয়ে আপনি একটা সিদ্ধান্ত যেন নিতে পারেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে পারেন এখন থেকেই। ইনশাল্লাহ আল্লাহ যেন সহজ করে দেবেন, আশা করি ইনশাআল্লাহ।